আজ আমি বোঝাবো দশম শ্রেণীর আফ্রিকা কবিতাটি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পত্রপুট কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণ থেকে এটি নেওয়া। এই কবিতায় কবি আফ্রিকা মহাদেশের উদ্ভব, তার সমাজ রাজনৈতিক যন্ত্রণার অভিব্যক্তি এবং অপমানের ইতিহাস লিপিবদ্ধ করেছেন। শ্বেতাঙ্গ ইউরোপীয়দের কাছে আফ্রিকা যেন তাদের স্বেচ্ছাচারের মৃগয়া ভূমি, আর কবি অপমানিতের হৃদয়ে অঙ্কিত লাঞ্ছনার এই চিরচিহ্নকেই পরম মমতার সঙ্গে উন্মোচন করেছেন এই আফ্রিকা কবিতায়। উদ্ভ্রান্ত সে আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত। উদ্ভ্রান্ত মানে দিশেহারা সেই আদিম যুগে, অর্থাৎ সেই প্রাচীন যুগে, সেই পুরাকালে স্রষ্টা অর্থাৎ সৃষ্টিকর্তা, এখানে কবি স্রষ্টা মানে সৃষ্টিকর্তা স্বয়ং ঈশ্বরকেই বোঝাতে চেয়েছেন। যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টি, নিজের প্রতি অসন্তোষে মানে নিজের প্রতি সন্তুষ্ট নয়, যখন ঈশ্বর সৃষ্টি করেছিলেন এবং নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত। কেন অসন্তোষে, কেন উদ্ভ্রান্ত? না, স্রষ্টা যখন সৃষ্টি করছিলেন, স্রষ্টা নিজের প্রতি অসন্তুষ্ট হয়ে তার সৃষ্টিকেই নিখুঁত করার জন্য বারবার কী করছিলেন? ভাঙছিলেন, বিধ্বস্ত করছিলেন, অর্থাৎ নিজের প্রতি নিজের বিশ্বাসটাকে হারিয়ে ফেলছিলেন। অর্থাৎ সৃষ্টিকে তৈরি করছেন, আবার মনের মতো না হতে আরও ভেঙে ফেলছেন। এই যে বলছে যে উদ্ভ্রান্ত দিশেহারা হয়ে যাচ্ছিলেন, যে তার মনের মতো নিখুঁতভাবে সৃষ্টি করতে পারছিল না, তাই কি স্রষ্টা উদ্ভ্রান্ত হয়ে গেছিলেন। উদ্ভ্রান্ত হয়ে দিশেহারা হয়ে কী করেছিল? নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত, গড়ছিলেন আর ভাঙছিলেন। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিন, অর্থাৎ যখন কবি বারবার অধৈর্য হয়ে পড়ছিলেন, নিজের সৃষ্টিকে মনের মতো না করতে পারার জন্য তৈরি করছিলেন আর ভাঙছিলেন আর গড়ছিলেন, অর্থাৎ যে অধৈর্য হয়ে পড়ছিলেন, এই অধৈর্যের সময় ঘন ঘন মাথা নাড়ার দিনে, কেননা প্রকৃতির পটভূমি পরিবর্তনের জন্য, প্রকৃতির পটভূমি পরিবর্তনের জন্য ঘন ঘন মাথা নাড়ছিলেন ওই সময়। ঠিক ওই সময় যখন সৃষ্টিকর্তা অধৈর্য হয়ে পড়ছিলেন, সেই সময় রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। রুদ্র সমুদ্রের বাহু হচ্ছে ভয়ঙ্কর সমুদ্রের তাণ্ডব, ভয়ঙ্কর সমুদ্রের তাণ্ডব তার বাহু দিয়ে, অর্থাৎ কী বলছে না, সেই সময় উত্তাল সমুদ্র পৃথিবীর পূর্বভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে নিবিড় অরণ্যের অন্ধকারে বন্দি করে রেখে দিল। যে বলছে এখানে প্রাচীর ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। প্রাচীর মানে হচ্ছে পৃথিবীর পূর্বভাগ। তাহলে যখন স্রষ্টা সৃষ্টি করছিলেন এবং নিজের সৃষ্টির প্রতি সন্তুষ্ট ছিলেন না, অসন্তোষ প্রকাশ করছিলেন, বারবার তিনি সৃষ্টি করছিলেন এবং মনের মতো না হওয়ার জন্য বারবার তিনি ভেঙে দিচ্ছিলেন এবং অধৈর্য হয়ে ঘন ঘন মাথা নাড়ছিলেন। ঠিক সেই সময় এই ভয়ঙ্কর সমুদ্র তার বাহু দিয়ে কী করেছিল? পৃথিবীর পূর্বভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে কী করেছিল? নিবিড় অরণ্যের মাঝে বন্দি করে রেখে দিয়েছিল। আর কী করেছিল না, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে, অর্থাৎ যেখানটাতে আফ্রিকাকে রেখেছিল তার চারিপাশে কী দিয়ে ঘিরেছিল না, বড় বড় গাছ দিয়ে, বনস্পতি অর্থাৎ বড় বড় গাছ দিয়ে সেখানে বন্দি করে দিয়েছিল আফ্রিকাকে। সেখানে আলো প্রবেশ করতে পারে না, অর্থাৎ সূর্যের আলো সেখানে প্রবেশ করতে পারে না, এতটাই বড় বড় গাছ দিয়ে আফ্রিকা ঘেরা ছিল। কৃপণ আলোর অন্তঃপুর মানে হচ্ছে অন্দরমহল। অন্দরমহল কেন বুঝেছে এখানে লেখক? না, অন্দরমহল হচ্ছে রাজমহলের একটা জায়গা, একটা কক্ষ, যেখানে হচ্ছে কি রানীরা থাকে বা প্রিয় কেউ থাকে, সেখানটাতে সচরাচর সবাইয়ের প্রবেশ নিষেধ, মানে সচরাচর কেউ সেখানে প্রবেশ করতে পারে না। তাই এখানেও লেখক বুঝিয়েছেন কৃপণ আলোর অন্তঃপুর, অর্থাৎ আফ্রিকাকে যে জায়গাটিতে রেখেছিল রুদ্র সমুদ্রের বাহু, সেইখানটায় চারিদিকে বড় বড় গাছ দিয়ে ঘেরা এবং সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না।
তাই এখানে কি বলেছে, অন্তপুরে, কৃপণ আলোর অন্তপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি, তুমি অর্থে আফ্রিকা, সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, অর্থাৎ ইশারা। কি বলছে এখানে, যা সেখানে নিভৃত অবকাশে তুমি, অর্থাৎ যেখানটাতে আফ্রিকার কে রেখেছিল, যেখানে আফ্রিকার পটভূমির পরিবর্তন হয়েছিল, সেইখানে নিভৃত মানে একাকী, অবকাশে, নিভৃত অবকাশে অর্থাৎ অবসরে, একাকী অবসরে সেখানে কি সংগ্রহ করেছিল না দুর্গমের রহস্য। দুর্গম মানে কি, যেখানে সহজে গমন করা যায় না, তাই দুর্গম। এই দুর্গমের রহস্যটা কি, এই দুর্গমের রহস্য সংগ্রহ করছিল, বোঝার চেষ্টা করছিল সে নিভৃত, সে একাকী অবকাশে, একাকী অবসরে, কে না আফ্রিকা। চীন ছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, সংকেত মানে ইশারা, সেখানে জল স্থল আকাশ, আকাশ এদের যে সংকেত, এদের যে চলাফেরা, জল জল বন্যা, ঝড়, বিদ্যুৎ, মাটি, এই সমস্ত যে প্রকৃতির উপর কি প্রভাব ফেলছে, কখন কি প্রভাব পড়ছে, এইগুলো জানার চেষ্টা করছে। যেহেতু আফ্রিকা এখন এখানে নতুন, তাই এই জল স্থল আকাশ বায়ু, এদের দুর্বোধ সংকেত, যেগুলো বোঝা খুব মুশকিল, দুর্বোধ, সেই সংকেত, সেই ইশারা চেনার চেষ্টা করছিল কে না আফ্রিকা। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। মন্ত্র মানে হচ্ছে কি, মন্ত্র মানে যে পবিত্র শব্দ বা বাক্য উচ্চারণের মাধ্যমে দেবতার উপাসনা করা হয়। আর জাদু, জাদু মানে কি, জাদু মানে হচ্ছে কি না একটা অলৌকিক ক্ষমতা দেখানো, একটা অলৌকিক কিছু করে দেখানো, মন্ত্রের মাধ্যমে কোনো অলৌকিক ঘটনা ঘটানো হচ্ছে জাদু। জাদু মানে আমরা সবাই জানি জাদু মানে কি। তাই এখানে কি বলছে, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। চেতনাতীত মানে হচ্ছে অচেতন, যেটা আগে জানা ছিল না, চেতনারও অতীত, জানারও বাইরে। তো এই জায়গাতে এসে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র, অতীত জাদু মন্ত্র মানে আগের যে অতীতের যে ঘটনা, অতীতের যে কাহিনী, সেইগুলো মন্ত্রের মতো হচ্ছে তাকে শিখিয়ে দিচ্ছিল, জানিয়ে দিচ্ছিল, জাগিয়ে দিচ্ছিল কে না প্রকৃতির দৃষ্টি। প্রকৃতি মানে যে জায়গাটাতে আফ্রিকা আগে ছিল, সেই জায়গার যে প্রকৃতির পরিবেশ, আর এখন যে জায়গায় আছে সে জায়গার যে পরিবেশটার কথা বলছে, এই পরিবেশটাকে আগের যে পরিবেশে যেরকম ছিল সেই পরিবেশটাকে প্রকৃতি এখানে জানিয়ে দিচ্ছে জাদু বা মন্ত্র দিয়ে। যে বলছে জাদু মন্ত্র জাগাচ্ছিল, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত অর্থাৎ অচেতন মনে, যেটা জানার বাইরে ছিল, সে জানার বাইরে অর্থাৎ চেতনাতীত মনে জাগাচ্ছিল প্রকৃতির দৃষ্টি কি না অতীত জাদু মন্ত্র। বিদ্রুপ করছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে। বিদ্রুপ মানে কি না আফ্রিকা মহাদেশ আদিম রহস্যময়তায় ভর করে ভয়াবহ ভীষণকেই যেন বিদ্রুপ করছিল। আফ্রিকা মহাদেশ আদিম রহস্যময়তায় ভর করে ভয়াবহ ভীষণকেই যেন বিদ্রুপ করছিল, ব্যঙ্গ করছিল। ভীষণকে বিরূপের ছদ্মবেশ, অর্থাৎ বিরূপ মানে বিরোধী, আর ছদ্মবেশ মানে হচ্ছে আত্মগোপন করে। অর্থাৎ এই যে এখনের যে প্রকৃতির পরিবেশ, যে দুর্বোধ সংকেত, এটা হচ্ছে আফ্রিকা আগের থেকে জানতো। তাই এখানে কি বলছে না বিদ্রুপ করছিল, ব্যঙ্গ করছিল। এখন যে জায়গায় আফ্রিকা অবস্থিত সেইখানে প্রকৃতির পরিবেশকে কি করছিল, বিদ্রুপ করছিল, ব্যঙ্গ করছিল। কীরকম ভাবে না বিরোধী ছদ্মবেশে আত্মগোপন করে, যেন বলতে চাইছে, যেন বোঝা যাচ্ছে আমি জানি না, জানার চেষ্টা করছি, আত্মগোপন করে জানার চেষ্টা করছিল, বিদ্রুপ করছিল, ব্যঙ্গ করছিল। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনাদে কীভাবে করছিল না শঙ্কাকে, ভয়, শঙ্কা মানে হচ্ছে ভয়, ভয়কে চাচ্ছিল হার মানাতে, ভয়কে হার মানাতে চাচ্ছিল। কীভাবে চাচ্ছিল ভয়কে হার মানাতে না আপনাকে উগ্র করে, অর্থাৎ নিজেকে প্রচণ্ডভাবে ভয়ঙ্করভাবে তৈরি করে প্রচণ্ড মহিমায় তাণ্ডবের
দুন্দুভিনা অর্থাৎ তাণ্ডব করে মানে উদ্যম নৃত্য করে, আর যুদ্ধের বাদ্য যে শব্দ তাকে দুন্দুভিনাদি বলা হচ্ছে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনা অর্থাৎ নিজেকে ভয়ঙ্কর করে কী করছিল, শঙ্কাকে জয় করতে যাচ্ছিল, শঙ্কার সাথে ভয়কে উপেক্ষা করতে চাইছিল, নিজেকে ভয়ঙ্করভাবে তৈরি করে তাণ্ডব করে এবং উগ্র করে